মেজবানি মাংস চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার। আর এই মাংসটায় তেল, ঝাল, চর্বি সব কিছুই একটু বেশি থাকে, যার কারণে এটা অনেকটাই কালারফুল হয়। যারা বেশি মশলায় মাংস খেতে পছন্দ করো তাদের কাছে এই মেজবানি মাংসটা ভালো লাগবে। আর এভাবে একবার ট্রাই করে দেখবে। আমার কাছে মনে হচ্ছে মেজবানি মাংসই সেরা স্বাদের মাংস। আমি এ পর্যন্ত যতটা মাংস রান্না খেয়েছি, অনেক প্রকার খেয়েছি, তবে এটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে। তো কিভাবে এই মেজবানি মাংসটা রান্না করেছি চলুন একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি। চর্বি, হাড্ডি এবং মাংস সহই নিচ্ছি। আর এখন যেহেতু কোরবানির পর রান্নাটা করেছি, অনেকের ঘরে আমার বিশ্বাস এই গরুর মাংস আছে। আর সেই কোরবানির মাংসটা দিয়েই কিন্তু এই রান্নাটা করে নিতে পারবে। এটার জন্য একটা স্পেশাল মশলা করে নিচ্ছি, মেজবানি মাংসের মশলা। আলাদা কিনতেও পাওয়া যায়, তবে আমি আজকে ঘরে তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি যে মশলাগুলো নিচ্ছি সেগুলো একবার তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কিছুটা শুকনো মরিচ নিয়ে নিচ্ছি মিষ্টি জিরা বা মৌরি 1.5 চামচের মতো হবে। কিছুটা বাদাম নিয়ে নিচ্ছি, এখানে চীনা বাদাম নিচ্ছি আমি। আর নিয়ে নিচ্ছি ধনিয়া নিচ্ছি 2 চামচের মতন। 1 চামচ নিয়ে নিচ্ছি হলুদ সরিষা। এখানে জয়ফল নিচ্ছি অল্প একটু, খুব বেশি দেওয়া যাবে না। একটা নিচ্ছি শাহি এলাচ। আর স্টার মশলা নিচ্ছি একটা। এখানে মেথি নিয়ে নিচ্ছি 1 চামচ। জোয়ান বা রাঁধুনি নিয়ে নিচ্ছি 1 চামচ। 1 চামচ নিয়ে নিচ্ছি শাহি জিরা। 1 চামচ নিচ্ছি পোস্তদানা। আর সাদা কালো গোলমরিচ নিচ্ছি কিছুটা, 1/2 চামচ করে। আর কিছুটা নিয়েছি কাবাব চিনি। এই সবগুলো আমি একসাথে নিয়ে এবার একটু চুলায় হালকা করে একটু টেলে নিচ্ছি। এটা না টেলে কাঁচাও করা যাবে। আর এবার ব্লেন্ডারে এবার গুঁড়ো করে নিচ্ছি। এভাবে গুঁড়ো করে রেখেও দিতে পারবে। ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে এর ঘ্রাণটা খুব ভালো আসে। এখান থেকে আমি সব মশলাই দিয়েছি, অল্প একটু মশলা আমি তুলে রেখেছি। এবার এখানে 3-4টা এলাচ এবং দারুচিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3 চামচের মতো মরিচ গুঁড়ো, 3 চামচ হলুদ গুঁড়ো। এই রান্নায় আমি 1/2 কাপ টক দইও অ্যাড করব, সেটাও অফ ক্যামেরায় করেছিলাম। এবং জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা প্রথম অল্প করে দেব। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ করে। 3 টেবিল আদা বাটা, 3 টেবিল রসুন বাটা। আর এখানে পেঁয়াজটা দেব 1 কাপের মতো। পেঁয়াজের পরিমাণটা এখানে বাড়িয়ে দিলেই এটার ঝোলটা বা গ্রেভিটা অনেক হয়, আর যার কারণে খেতে ভালো লাগে। আর এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি রান্নার তেল। এখানে মূলত সরিষার তেল দিয়ে রান্নাটা করলে বেশি ভালো হয়, তবে আমি যেহেতু সাদা তেল খেতে পছন্দ করি বা সয়াবিন তেল, সেটা দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এবার পরিমাণ মতো এটাকে দিয়ে হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে মেখে নিতে হবে। এটা যত ভালোভাবে হাত দিয়ে মেখে নেওয়া যাবে কষলিয়ে এই মাংসটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আর মেজবানি গরুর মাংস এইভাবেই রান্না করা হয়। আর এটা আমি পরে কিন্তু আবার একটু বাগার করে নেব, যার কারণে খেতে আরও বেশি ভালো লাগবে, তাই বুঝে তেলটা অ্যাড করতে হবে। তো এভাবে ভালোভাবে কষলিয়ে মেখে নিচ্ছি। আশা করছি আজকের এই সহজ রেসিপি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবে। অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে, যাতে করে নতুন কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাবে। তো এবার আমার মাখানো শেষ। এবার এটাকে একটু হালকা পানি দিয়ে দেবো হাত ধুয়ে। আর এবার চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে বলক তুলে নেব। আর চুলার আঁচ যখন বাড়িয়ে বলক তুলে নেওয়া হবে, ওই পর্যায়ে নেড়ে ছেড়ে একটু মিক্স করে নেবে। আর এবার চুলার আঁচটা কমিয়ে চুলায় রেখে দেব। আর অল্প অল্প করে এভাবে মাঝে মাঝে নেড়ে দেব। আর পানিটা যখন ছাড়তে শুরু করবে, ওই পর্যায়ে চুলার আঁচ হাই মিডিয়াম টু লোতে রেখে এইটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ পরে দেখবে পানি ছাড়তে শুরু করেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর মাঝে মাঝে একটু নেড়ে নেব। এরই মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে নিয়েছিলাম। আর এবার দেখতেই পাচ্ছ পানিটা কিন্তু অনেকটাই বেরিয়ে এসেছে। আর এর ভিতরেই এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এই তো দেখতেই পাচ্ছ এবার ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর এভাবে মাখো মাখো হয়েছে। এভাবে কষিয়ে নিচ্ছি। যখন নিচ থেকে দেখবে লেগে যাচ্ছে আর উপরে তেল ছেড়ে দিচ্ছে,
ওই পর্যায়ে মনে হবে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর সাথে গরম পানি অ্যাড করবে। এখানে গরম পানি অ্যাড করতেই চেষ্টা করবে। তো অন্য চুলায় আমি গরম পানি রেখে দিয়েছিলাম, এখান থেকে আমি একটু ডুবো ডুবো করে গরম পানি অ্যাড করেছি। এটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, কারণ কষাতে কষাতে অনেকটা সিদ্ধ হয়েছে। এবার এই পানিটা দিয়েও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর যেহেতু অনেক মশলা, তার জন্য আর বাদাম দিয়েছি, এর জন্য অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থেকে যায়। এবার এর ভিতরে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে এই রান্নার থেকে একটা সুঘ্রাণ আসবে, যার কারণে খেতে ভালো লাগবে। এবার আবার একটা বলক তুলে আমি যে মশলাটা করেছিলাম সেই মশলা থেকে কিছুটা মশলা রেখে দিচ্ছিলাম, সেই মশলাটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এতে করে পরে স্ট্রং একটা ফ্লেভার আসবে, যার কারণে এই মেজবানি মাংসের একটা ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও ভালো লাগবে। এবার বাগার করে নেব। অন্য একটা চুলা ধরিয়ে আমি প্রথমে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ আর রসুন কুচি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি। যেহেতু তেলের পরিমাণটা আমার মাংসে বেশি হয়েছে, এখানে অল্প তেল দিছি, আর মাংসে তেলের পরিমাণটা কম হলে এখানে বাড়িয়ে দিতে পারবে। এবার সোনালি করে ভালোভাবে এভাবে ভেজে নিচ্ছি। এবার এই বাগারটা মাংসের ভিতরে ঢেলে দেব, ঢেলে এটাকে ঢেকে রাখবো সাথে সাথে, এতে করে যে বাগারের ঘ্রাণ সেটা আর বেরিয়ে যেতে পারবে না, মাংসের ভিতরে ঢুকে যাবে। এবার 1 মিনিট পর এটাকে উঠিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নেব। এই তো রান্নাটা প্রায় শেষ। এবার আরও 5 মিনিটের মতো আমি এভাবে ঢেকে চুলায় রান্না করব, আর আরও একটু মাখো মাখো করে নেব গ্রেভিটা। আর গ্রেভিটা দেখে নিচ্ছি, বুঝতে পেরেছো এটা কতটা সুন্দর এবং ইয়ামি হয়েছে। কালারটা যেমন সুন্দর এসেছে, গ্রানটাও কিন্তু বেশ এসেছে। এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এরকম একটু ঝোল দিয়েও কিন্তু ভাত খাওয়া যায়, আর এই ঝোলটা দিয়ে যে কোনো চিতই পিঠা কিংবা চালের রুটি, আটার রুটি, পরোটা সব কিছুই খাওয়া যাবে। এবার আমি একটা পরিবেশন প্লেটে তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি আসলে এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে। তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, আল্লাহ হাফেজ।